জোট ঐক্য সমঝোতা হবে আলেমদের, অন্যান্য দলের, আমরা ক্ষমতা আসবো, ইসলামপন্থীরা ক্ষমতা আসবে এবং আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ বানাবো। ইসলামপন্থীরা ক্ষমতা আসার অর্থ হচ্ছে এটা, যেখানে মন্দির থাকবে না এমনটা নয়, মন্দিরও থাকবে, প্রাগটাও থাকবে, সব থাকবে। দেশের নাগরিক সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন এই নিশ্চয়তা পাইছে যে আমরা আমাদের অধিকার আর সম্মান নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় চলাফেরা করতে পারবো, তখন তারা সাদিক কায়েমকে তাদের নেতা বানিয়েছে। যে সামনের বাংলাদেশ হেজাবিদের বাংলাদেশ, দাড়ির টুপিওয়ালাদের বাংলাদেশ, পাগড়িওয়ালাদের বাংলাদেশ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবি গায়ে দেওয়া কঠিন ছিল, আর এখন দেখলাম পাগড়ি টুপি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়, সিরাতে রাসূলে হয়, কেরাত প্রতিযোগিতা হয়। এটা আলহামদুলিল্লাহ। এটা হলো কি আল্লাহর শুকরিয়া যে এটা আমাদের নেতৃবৃন্দের ত্যাগ করবার। আজকে এক পত্রিকা দেখলাম লিখছে যে রোকেয়া হলে উমামা সাদিক কায়েম থেকে অর্ধেক ভোট পাইছে, তাহলে সব ভোট পাওয়ার কথা কি উমামা। এবং ইলেকশনের 1 মাস আগে আমাদের কাছে রিপোর্ট ছিল যে দেশের কোনো শক্তি ছাত্রদল শিবিরের বিপরীতে, ছাত্রদল আসবে না এটা গোয়েন্দারা বুঝতে পারছে, কিন্তু শিবির এসে যেতে পারে, এই জন্য তারা সামনে নিয়ে আসছে কারে উমামা, এবং শিবিরকে হারাবে। বামপন্থী কয়েকটা পত্রিকা দেখবেন বামপন্থী উমামাদের কথা আগে লিখছে আর শিবিরকে লিখছে 4 নম্বর। তাহলে রোকেয়া হলে প্রায় 1300 ভোট পাইছে সাদিক। এটা কীভাবে হলো? এই যে আস্থাটা, এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রতি মানুষের বাড়ছে। যে জামাত নামাজের কথা বলবে কিন্তু একজন বিধর্মীকে নামাজ পড়ার জন্য বাধ্য করবে না, কিন্তু জামাতের কোনো কর্মী নামাজ না পড়ে রুকু নিতে পারবে? কি বলে? কর্মীও থাকবে। আমরা তো যারা ভোটার, জামাতের রোকনরা শুধু ভোট দেবে না, একজন সাধারণ নাগরিক যে বিভিন্ন কাজে যুক্ত, একবারে পরিচ্ছন্নতা কর্মী থেকে আরম্ভ করে ধান কাটা শ্রমিক পর্যন্ত সবাই ভোট দেবে না? এই দৃষ্টিভঙ্গিটা সামনে রেখেই আপনাদেরকে বক্তব্য প্লেস করতে হবে সামনে। এই বক্তব্যের মধ্যে যেন আপনাদের ভারসাম্য থাকে। আমাদের বক্তব্যে যেন বিধর্মী শব্দ ব্যবহার করলেও অনেকে মনে কষ্ট পায়, তারা যেন আশ্বস্ত হয়, আতঙ্কিত না হয়। আমরা এই জাতীয় সমাবেশ হওয়া এই বাংলাদেশের 3টা ধর্মের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের প্রধান 2জনের কাছে কার্ড পাঠাইছি আমরা। ওরা কার্ড পেয়ে আমাদের অফিসে ফরমাল ধন্যবাদ দিয়েছেন আমির জামাতকে যে আমরা কার্ড পেয়েছি, আমরা আসার জন্য অনুরোধ করি। তারা সুন্দরভাবে জবাব দিয়েছে যে দাওয়াতটা পেয়েছি, আসা না আসা বিষয়টা জানাবো বা আপনারা ইয়ে করেন। তো এই যে একটা সম্পর্ক, এমনি কি হয়েছে ডাকসুর সর্বমিত্র আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাব করা ছাত্রী 10,000-এর অধিক ভোট পাইয়া হিজা হিজা স্লোগানে মুখরিত হয়ে পাশ করে। আমি ফরহাদকে জিজ্ঞেস করলাম, ফরহাদ এত স্লোগান কী দিছে? বলে হিজাব 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 আর সর্বমিত্র, মিত্র সর্ব, এই 2টা হলো আলাদা জিনিস। এই স্লোগান কেন হলো? যে যে তামান্না সাবিকো নাহার, তার মাথার মাঝে দিছে সিং, হ্যাঁ, ওই কারণে সে এত পরিচিতি হয়েছে যে 10,000-এর উপরে নেকাব করা মেয়ে আপনার ভোট পাইয়া নির্বাচিত হয়ে গেছে। এটা ইন্ডিকেশন